মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল নেয়ার চাপ বেড়েছে। তেল বিক্রেতারা বলছেন, স্বাভাবিক দিনের তুলনায় গতকাল থেকে মানুষ বেশি তেল নিচ্ছেন। আর সার্বিক পরিস্থিতি দেখভাল এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে সরকার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা, বন্ধ পৃথিবীর গুরুত্বপূর্ণ তেল পরিবহনের মাধ্যম হরমুজ প্রণালী, যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধির শঙ্কায় ঢাকার জ্বালানি তেলের পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা। আজ বৃহস্পতিবার পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি ও বাইকের দীর্ঘ সারি দেখা গেছে। কোনোটির দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে সড়কেও চলে আসে। হিউমার তো একটা সোর্সে সবাই বলতেছে যে এরকম তেলের দাম বাইরে দেবে, গেলে যাবে, সবার যে অবস্থা হবে আমারও একই অবস্থাই হবে। যেটা লাগছে সেটা আসলে 10-15 দিনের মধ্যে শেষ হওয়ার কথা না। যদি এত বেশি সময় নেয় সেক্ষেত্রে হয়তো বা তেলের দামটা আরো বৃদ্ধি হইতে পারে। মধ্যপ্রাচ্যে যে অবস্থা, তাতে তেলের সংকট হওয়ার সম্ভাবনা খুব বেশি। যুদ্ধের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে, এর জন্য আর কি নেই, আর কিছু না। তবে পাম্প কর্মীরা বলছেন, আপাতত তেলের কোনো ঘাটতি নেই। হুজুগে পড়ে সবাই বাড়তি তেল নিচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই তাদের উপর চাপ পড়ছে। মানুষই তো বলে, কাস্টমারই তো বলে যে দাম বাড়বে, তেল পাওয়া যাবে না, এই জন্য সবাই ফুল করে নিতে আসে। সবাই তেলের জন্য হাহাকার শুরু করে দিয়েছে। সকাল থেকে রাত্রে 1টা পর্যন্ত একই অবস্থা, সবার তেল লাগবে। কেউ খালি ক্যান, কেউ গাড়ি নিয়ে রাইখা আবার নিয়ে আসে, বাসায় পুরনো গাড়ি থাকলে এগুলো নিয়ে আসে। ডিপুর ভিতরে প্রচুর গাড়ি, লোড দেওয়ার পরে গাড়িও বাইর হইতে পারে না। আমাদের সাপ্লাই আমরা ঠিক মতোই পাচ্ছি এবং আগের দামে ঠিক মতোই সব কিছুই দিতেছি সাপ্লাই, কিন্তু জনগণ হঠাৎ করে বাইরে গেছে তেল বেশি নেওয়ার জন্য আর কি। এই সংকট উত্তরণে অর্থমন্ত্রীকে প্রধান করে জ্বালানি সংকট মোকাবেলায় একটি কমিটি গঠন করা হয়েছে। এনার্জিটা একদম তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। অর্থমন্ত্রী করবে। বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ 1 মাসের তেল মজুদের ব্যবস্থা রয়েছে। এই অবস্থায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।